আধারে যদি আপনার পুকুর বা আপনার যে প্রজেক্টের মাছে কেউ বিষ প্রয়োগ করে মেরে ফেলে তাহলে সেই ক্ষেত্রে আপনার আইনগত কি প্রতিকার আছে আজকে আমরা জানাবো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। ইদানিং আমরা লক্ষ্য করতেছি যে রাতের আধারে অনেকের পুকুরের মাছের মধ্যে বিষ প্রয়োগ করে মাছগুলোকে শত্রুতামূলকভাবে মেরে ফেলা হয়। সেই ক্ষেত্রে কৃষক বা যে খামারি থাকে সে দিশাহারা হয়ে যায়। আইনগতভাবে তার বিরুদ্ধে কী প্রতিকারের ব্যবস্থা আছে? এই ক্ষেত্রে প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনার যে সংশ্লিষ্ট থানা রয়েছে থানায় একটি অজ্ঞাতনামা আসামি হিসেবে, যেহেতু আপনি ঘটনাটা কাউকে দেখেন না, এই ঘটনাটি কে ঘটিয়েছে, আপনি অজ্ঞাতনামা হিসেবে একটি মামলা দায়ের করবেন এবং উপজেলা যে মৎস্য প্রাণী কর্মকর্তা রয়েছে তার নিকট বিষয়টি জানাবেন। উনি এসে আপনার পুকুরের মাছটি স্যাম্পল হিসেবে নমুনা কালেক্ট করবেন এবং যে পানি আছে সেই পানি থেকে নমুনা কালেক্ট করবেন এবং কী পরিমাণ মাছ ক্ষয়ক্ষতি হয়েছে সেটার একটা হিসাব নিকাশ হিসাব বিবরণী তৈরি করবেন, যেটা আপনার মামলায় পরবর্তী ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কাজে লাগবে। আর আপনারা হয়তো ধারণা করতেছেন যে আমি তো ঘটনাটা কাউকে দেখি নাই, তাহলে আসামি কিভাবে ধরা পড়বে? হ্যাঁ, অবশ্যই আসামিকে ধরা যাবে, কারণ বর্তমান তথ্য প্রযুক্তির যে প্রসারের ফলে যে কোনো অপরাধীকে খুব সহজে শনাক্ত করা যায়। যেহেতু আমি একজন আইনজীবী, আমরা জানি যে বিষয়টা পুলিশ কিভাবে এই বিষয়টাকে শনাক্ত করে। আমি সেই ক্লুগুলোর কথা বলতেছি না, কারণ হচ্ছে তাহলে অপরাধীরা দেখা গেছে যে তারা এই ব্যাপারে সজাগ হয়ে যাবে। কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতেছি এই যে পুলিশ অবশ্যই এই ধরনের আসামিকে গ্রেপ্তার করতে পারে এবং আইনের আওতায় আনতে পারে, এবং এই ক্ষেত্রে যদি ঘটনাটি প্রমাণ হয় তাহলে কিন্তু তার সর্বোচ্চ 2 বছরের জেল জরিমানা হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা নিরাশ হবেন না। যদি এই ধরনের ঘটনা ঘটে আপনারা অবশ্যই থানায় একটা অজ্ঞাতনামা হিসেবে তাৎক্ষণিক একটা অভিযোগ দাখিল করবেন এবং যেই সময় ঘটনাটি ঘটেছে এই সময়টা সুস্পষ্টভাবে উল্লেখ করে দেবেন যে এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। তাহলে অবশ্যই আপনারা হয়তো একটা বিচার বা আপনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য একটা ব্যবস্থা হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।